আনম্যাপড ভোটারদের জন্য শেষ সুযোগ। কমিশনের ভোটার তালিকায় অন্তর্ভুক্তর জন্য শেষ সুযোগ ভোটারদের জন্য। কমিশনের নির্দিষ্ট ফরম্যাটে 5 জন বৈধ ভোটার স্বাক্ষর করবে। কমিশনের নির্দিষ্ট ফরম্যাটে 5 জন বৈধ ভোটার স্বাক্ষর করবে, সঙ্গে স্বাক্ষর করবেন বিএলও। আপনারা জানেন রাজ্যে বর্তমানে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের যে প্রক্রিয়া এখনো পর্যন্ত চলছে এবং সেই প্রক্রিয়া চলাকালীনই কিন্তু এবার আনম্যাপড ভোটারদের জন্য শেষ সুযোগ দেওয়া হলো কমিশনের তরফ থেকে। ভোটার তালিকায় অন্তর্ভুক্তির জন্য এবার শেষ সুযোগ ভোটারদের জন্য। কি জানানো হচ্ছে এই বিষয়ে আমরা কথা বলবো। নিয়ে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, কি জানতে পারা যাচ্ছে? নির্বাচন কমিশন কি বলেছে এই নিয়ে? শেষ সুযোগ বলতে কি বোঝাচ্ছে? দেখো, শুনানি যখন প্রায় একেবারে শেষ পর্যায়ে তখন কমিশনের তরফ থেকে একটি নির্দিষ্ট ফরম্যাট প্রকাশ করা হয়েছে এবং প্রথম থেকেই কমিশন বলে আসছিল যে তাদের গাইডলাইন অনুযায়ী যে নথি, সেই নথি জমা দিলে তবেই কিন্তু এই নতুন যে ভোটার তালিকা অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকা তাতে জায়গা পাবেন সংশ্লিষ্ট ভোটাররা। কিন্তু দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রেই কিন্তু ভোটারদের তাদের প্রয়োজনীয় নথি তারা না থাকায় তারা কিন্তু এই চূড়ান্ত ভোটার তালিকায় কিভাবে তাদের নাম অন্তর্ভুক্ত হবে সেটা নিয়ে তারা সংশয়ে ছিলেন। সেক্ষেত্রে নির্দিষ্ট যে ফরম্যাট রয়েছে তাতে সংশ্লিষ্ট ইয়ারোর কাছে সেই ভোটার আবেদন করতে পারবেন এবং সেক্ষেত্রে তার কোনো রকম যদি নথি না থাকে সেই বিষয়টি তাকে এই ডিক্লারেশন দিতে হবে এই ফরম্যাটে। শুধু তাই নয়, তার বিধানসভা এলাকার সংশ্লিষ্ট যে বিধানসভায় তিনি রয়েছেন সেই বিধানসভার 5 জন বৈধ ভোটার তিনি তার এই নির্দিষ্ট ফরম্যাটে স্বাক্ষর করবেন, অর্থাৎ তাকে উইটনেস হিসাবে স্বাক্ষর করবেন এবং তাকে সার্টিফাই করবেন যে তাকে চেনেন বা তিনি কতদিন ধরে সেই এলাকায় বসবাস করছেন সেই সম্পর্কে তাদের নির্দিষ্ট স্বাক্ষর করবেন এবং এই গোটা বিষয়টির একটা ফিল্ড ভেরিফিকেশন হবে, ফিল্ড এনকোয়ারি হবে, সেটা করবে সংশ্লিষ্ট বিএলও এবং তার মাধ্যমেই কিন্তু ইআরওর কাছে এই ফরম্যাটের আবেদন পৌঁছাবে এবং সেখান থেকে তিনি চূড়ান্ত ভোটার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত করার সুযোগ পাবেন, এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন। ধন্যবাদ তোমায় সত্যসুন্দর।